মন্দিরে নারীদের হাজার হাজার লক্ষ লক্ষ কঙ্কাল পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো যে মাটির নিচে এই নারীদের কঙ্কাল থেকে আসলো। ওই মন্দিরের দারোয়ান বলেন যে এখানকার যে পুরোহিত আছে, ঠাকুর আছে, এরা প্রতিদিন নারীদের ধর্ষণ করতো। ধর্ষণ করার পর মেরে ফেলতো। মেরে ফেলার পর এটা মন্দিরের মাটির নিচে তাকে পুঁতে রাখা হতো। এবং শুধু মন্দিরের ভেতরেই না, মন্দিরের আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানেও পুঁতে রাখা হতো। আমার প্রশ্ন হলো, যা আমরা অনেকেই জেনে থাকি যে বিয়ের আগে হিন্দুদের পুরোহিতদের বা ঠাকুরকে দিয়ে দেওয়া হয়। তাহলে এই যে ধর্ষণ করার কি দরকার ছিল? আবার আমরা অনেকে একটা প্রবাদ আছে, শতনাঙ্গে স্বর্গবাস। তো তাহলে শতনাঙ্গে যদি স্বর্গে বাস হয় তাহলে তো 100 নাং করতেই পারবে। তাহলে এই যে শত শত লক্ষ লক্ষ নারীকে, হাজার হাজার নারীকে ধর্ষণের পর হত্যা করে পুঁতে ফেলার কি দরকার ছিল? মন্দিরের দারোয়ান বলেন যে আমি এই নারীগুলোকে পুঁতে রাখি, লাশগুলোকে। কারণ হলো পুরোহিতরা বলছে যে ওরা ধর্ষণ করার পর তাকে মেরে ফেললে তো তখন ওই দারোয়ানকে বলছে তুমি যদি এটা আমাদের সাথে কাজ না করো তাহলে তোমাকেও মেরে ফেলা হবে। যেহেতু প্রতিটা মন্দির ভারতে কিন্তু খুব পুরোহিত বলেন, ঠাকুর বলেন, এরা খুব প্রভাবশালী হয়। এবং এরা দেখবেন গেরুয়া এক ধরনের পোশাক পরে থাকবে এবং উলঙ্গ হয়ে থাকে। এবং বিশেষ করে মেয়েরা, এরা যে গায়ে এক ফোঁটা কাপড় থাকে না, মেয়েরা প্রদক্ষিণ করে আর কি, এরা পূজা করে। তো আমার মনে হয় এই যে কোনো নারী যদি কোনো উলঙ্গ পুরুষের পূজা করে তাহলে সেক্ষেত্রে তার মনের মধ্যে কাম যেটা আছে, কামরস, সেটা তো জাগবে। এটা তো স্বাভাবিক, তাই না? এখন দেখেন, এটা যে খালি এই মন্দিরে না, এই মন্দিরে এর আগেও ধর্ষণ হত্যা মামলা আসছিল 2012 সালে। এই যে 2025-এ এসে একবারে দেখা গেছে যে কঙ্কাল উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছেন ওই মন্দিরের দারোয়ান যেটা ছিল, উনি অনেকগুলো কঙ্কাল তুলে দেখাচ্ছেন 100-র উপরে। আর বলছেন আরও তো মাটির সাথে মিশে গেছে। তাহলে চিন্তা করে দেন, একজন ঠাকুর, একজন যেটা হিন্দু ধর্মের বিজ্ঞ ব্যক্তি বলা হয়, তারা যদি তাদের কাছে যদি কোনো নারী নিরাপদ না হয়, তাহলে চিন্তা করে দেখুন তো এর চেয়ে নির্লজ্জ জঘন্য আর কিছু কাজ হতে পারে? হিন্দু ধর্মের খালি এই মন্দিরে না, এর আগে একটা মন্দির পাওয়া গেছে যেখানে দেখা গেছে যে 1000-এর উপরে একজন নারীকে ধর্ষণ করছে, তাকে আটক করা হয়েছে। ওর নাম বাবু ঠাকুর না কি যেন এরকম নাম ছিল। আবার এটাতে যে এই যে দেখা গেল শত শত হাজার হাজার কঙ্কাল মাটির নিচ থেকে বের হচ্ছে, যেগুলো নারীর কঙ্কাল ধর্ষণ করছে, তাহলে ভারতের প্রশাসন কতটা ভঙ্গুর যে এতগুলো মেয়েকে ধর্ষণ করার পর, হত্যা করার পর তাকে মাটির নিচে রাখছে, তবুও তারা খোঁজ করতে পারেনি। আজ যখন এটার হাজার হাজার অনেক হয়ে গেছে, অগণিত হয়ে গেছে, তখন অনেক এটা কি হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে। বিশেষ করে একজন নারীর সাথে কাজ করছে, তাকে হয়তো মেরে ফেলতে পারেনি, সে গিয়ে কী করছে, মামলা করছে। এখন প্রশ্ন হলো যে ভারতের যদি কেউ ঠাকুর হয়, ব্রাহ্মণ বা ঠাকুর বা যারা এই মন্ত্র পাঠ করে আর কি, এদের কি সবক্ষণই মাপ? আমরা যত সম্ভব জানি যে এই ঠাকুররা যত কাজই করুক না কেন, ঠাকুরের ছেলে ঠাকুর হওয়া মানে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হওয়া। তাহলে এই একের পর এক এই তারা যে অন্যায়ের সাথে কাজগুলো করে যাচ্ছে, এর চেয়ে কি ঠাকুররা দেখবেন কথায় কথা বলবে যে গরুর গোশত খাওয়া যাবে না, এটা প্রাণী হত্যা মহাপাপ। তাহলে প্রাণী হত্যা যদি মহাপাপ হয়, তোরা যে নারীদেরকে ধর্ষণ করার পর এই যে মন্দিরে পুঁতে রাখছিস, মেরে ফেলছিস, গণকবর আর কি যেটা বলা হয়, পুঁতে রাখা আর কি, তাহলে এটা কি আপনারা কি বলেন? আমার আরেকটা প্রশ্ন হলো, আপনারা অনেকে বলেন যে আপনাদের কী যেন আছে এটা, এই যে যারা বিয়ে করে না, যুগী যারা, বা যারা দেখা যায় পাহাড়ে ধ্যান করে, ধ্যানী সন্ন্যাসী যারা, তো তাহলে সন্ন্যাসী যদি বিয়ে না করে তাহলে এটা কি যৌবনত্ব চলে যায় না? এরা বিয়ে করবে কি করে? এরা পূজা করবে আর নারীদের ভোগ করবে, বুঝতে পারছেন? যেখানে এরা বাধা দিবে সেখানেই এরা তাকে পুঁতে মাটিতে রেখে দেবে ধর্ষণ করে। নতুবা দেখুন না, মহাদেবের লিঙ্গ পূজা, জৈনী পূজা, এগুলো খারাপ কী জন্য আনছে? এবং শ্রীকৃষ্ণের 16,108টা বিয়ে, তাহলে এইগুলো দেখে হয়তো তারা মনে করে যে শ্রীকৃষ্ণ যদি এত কিছু করতে পারে, তাহলে ঠাকুররা বলেন, পুরোহিত বলেন, তারা কেন করতে পারবে না? আর সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হলো, যেটা আজকে নতুন নয়, এটা কিন্তু অনেক পুরানো, অনেক আগে থেকে এগুলো চলে আসছে, ধর্ষণ করা, তারপরে নারীদের কি করা, এই পুঁতে রাখা। দেখবেন এখানে কিন্তু আবার যারা মন্দিরে সবাই প্রবেশ করতে পারে না, বিশেষ করে শূদ্র যারা আছে বা নিচু পদের যারা আছে, এরা মন্দিরে প্রবেশ করা নিষেধ, এবং এদের হাতে কেউ জলও স্পর্শ করে না। আমার প্রশ্ন হলো, বিশেষ করে এখন যদি আরও খেয়াল করে দেখি, প্রতিটা মন্দিরে দেখবেন এরা গান বাজনা করে, নাচ গান করে, তারপরে ঢোলক বাজায়, তারপরে এদের নারীদের নিয়ে নাচ গান করে। তো আমার প্রশ্ন হলো, নাচ গান কি কোনো ইবাদত হতে পারে? ঢোলক বাজানো, গান করানো, তারপরে আবার দেখলাম মন্দিরের পাশ দিয়ে যাতে গান বাজাচ্ছে,
দুষ্ট কোকিল ডাকে কুক কুক কুক। আমার প্রশ্ন হলো, মন্দিরে কি গান বাজানো বৈধ, বা মন্দিরে কি গান বাজাতে পারে এই যৌন সুরসুরি গান, যেগুলো দ্বারা দিনের পর দিন মানুষকে কি করে এই কাজে লিপ্ত করায়? আমার আরেকটা প্রশ্ন হলো যে আমরা দেখেছি যে বর্তমান মন্দিরগুলোর যে অবস্থা, সেখানে মদ, গাঁজা, ফেন্সিডিল, বা এগুলো খায়। তারপরে বিশেষ করে মন্দিরে গিয়ে তারা জুয়া খেলে, যেই জুয়া না খেললে তাদের নাকি মন্দিরে হয়তো মন্দিরে যে ধ্যান জ্ঞান এটা নাকি সুসম্পন্ন হয় না। আবার এই যে পূজার সময় দেখা যায় যে মদ দেওয়া, তারপরে গাঞ্জা দেওয়া, তারপরে দেখা যায় গোবর দেওয়া, মুদ দেওয়া, এগুলো দেওয়ার দ্বারা কী বোঝাতে চাচ্ছে এই পুরোহিতরা? আশ্চর্যজনক বিষয় হলো, যখন কোনো নারী এই মন্দিরে কি করতে আসতো, এটাকে কি যেন ওই ঠাকুরের সান্নিধ্যে আসতো, তো তারপরে ঠাকুর তাকে ধর্ষণ করার পর পুঁতে রাখতো। আমার প্রশ্ন হলো, এই পরিবার কেন মামলা দেয়নি, বা দেখা গেছে যে কেন খোঁজ করেনি যে এই যে মন্দিরে পূজা দিতে গেল, যাওয়ার পর এই নারী উধাও হয়ে গেল? তাহলে নিশ্চয় তাদের নামে মামলা করা ছিল। আমার প্রশ্ন হলো, 2012 সালে এই মন্দিরে নাকি মামলা করা হয়েছিল, একাধিক মামলা আছে এই নারী হত্যার। অথচ দুঃখের বিষয় হলো, এই 12 বছরের 2012 সালে মামলা করার পরও এখন পর্যন্ত তার ফলপ্রসূ পাওয়া যায়নি। অর্থাৎ 2012 সালে যে মামলা করছে, 2012 সালে আগেও মামলা ছিল, সে মামলাগুলো কম ছিল। 2012 সালে গণহারে এই ধর্ষণ হত্যা মামলা এই মন্দিরের বিরুদ্ধে করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো যে এখন পর্যন্ত এই যে এতগুলা মামলা করা হয়েছে, যে এতগুলা নারী মিসিং, তারা ধর্ষণ করার পর মাটিতে পুঁতে রাখছে, এরপরেও প্রশাসন এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি, কোনো কিচ্ছুই করতে পারেনি। তার মানে কি দাঁড়ায়, যে এই ভারতীয় প্রশাসনগুলো, পুরোহিতরা যা ইচ্ছা তাই করতে পারবে, ঠাকুররা যা ইচ্ছা তাই করতে পারবে, এর বিরুদ্ধে এক ফোঁটা কী করতে হয়, অ্যাকশন নিতে পারবে না। কারণ ঠাকুর বলে কথা, তারপরে কি যেন বলা হয় পুরোহিত বলে কথা, এরা যা কিছু করে, ঠাকুররা যা কিছু করে তা নাকি মঙ্গল এবং তা নাকি ভালো। তো আমার প্রশ্ন হলো, কোনো ঠাকুর যদি কোনো মেয়েকে এই কাজ করে, রেপ করার পর তাকে যদি মেরে ফেলার পর যদি এই খুন করার পর তাকে যদি মাটির নিচে পুঁতে রাখে, তাহলে বলুন তো, এটা কি ঠাকুর যা করে সব কিছু ভালো? তাহলে এটা কি ভালোর মধ্যে পড়ে? আর একটা প্রশ্ন হলো, যেই মেয়েরা অন্ধ হয়ে এদের কাছে যায়, একটা কথা মনে রাখবেন, কথা হলো, ঠাকুররা কি মানুষ নয়? সন্ন্যাসীকে মানুষ নয়? আপনারা যা বলেন ঠাকুর তুমি হলো দেবতা, সন্ন্যাসী মানে দেবতা, দেবতা কি মানুষের মধ্যে বসবাস করে? আগে বলেন। এখন প্রশ্ন হলো, দেবতা যদি মানুষের মধ্যে বসবাস করে, মানুষ যেই যে রেপ করলো, তাহলে তো দেবতাই রেপ করার মধ্যে পড়ে গেল, তাই না? আবার এই যে হত্যা করা, তাহলে হত্যা তো দেবতাই হত্যা করলো। এখন দেবতাই যদি হত্যা করে, এই যে খুন করার পর মাটির নিচে পুঁতে রাখা, তাহলে তো এটা দেবতাই মাটির নিচে পুঁতে রাখলো। তাহলে আপনারা এই অন্ধবিশ্বাসে আর কতদিন থাকবেন? কত মেয়ের আর প্রাণ চলে যাবে, কত মেয়েকে হত্যা করা হবে, কত মেয়েকে রেপ করা হবে, এবং কত মেয়ে এভাবে নিজের প্রাণ, নিজের ইজ্জত সম্ভ্রম এভাবে বিলিয়ে দিবে। আসলেই বলতে গেলে কি, এই যে ভারতে এত বড় জঘন্য কাজ হয়, এটা কিন্তু একটা মন্দির না, মাঝে মধ্যে প্রায় মন্দিরে হয়ে থাকে। আশ্চর্যের বিষয় হলো, আমাদের মসজিদের ইমাম সাহেবরা কখনো দেখবেন না যে নারীদের এরকম কাজ করে।